হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো, আমি কি রান্না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, আমি রান্নার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। মশলা এখানে আদা লঙ্কা বেটে রেখেছি আর এর মধ্যে চালমগজ টমেটো বেটে রেখেছি আর এইখানে হচ্ছে পনির কেটে রেখেছি। আমি পনিরের রেসিপি করব আজকে। চলো দেখতে থাকো বন্ধুরা কেমনভাবে কি করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল দিয়েছি। বন্ধুরা আজকে আমি কিন্তু সাদা তেলে রান্নাটা করব। পনিরটা আমি সাদা তেলে করব। তেলটা দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আমি পনিরগুলো একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর আমি এবার এখানে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে পনিরগুলোকে দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা এই দেখো, আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই যে তেলটা বাকি তেলটা রয়েছে, এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা দিয়ে দেবো। বন্ধুরা আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। ম্যাক্সিমাম রান্নাতেই তাই গোটা জিরে শুকনো লঙ্কা এটাই ফোড়নে হয়। তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো, আমার আলুটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আলুটা দিয়ে আমি এখন খুব সুন্দর করে একটু ভেজে নেব আর একটু লাল করে আমি ভেজে নেব এটা। তারপরে আমি দেখাবো আর কিভাবে কি করছি। তো বন্ধুরা দেখো, আমাদের লবণ হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি। তো বন্ধুরা দেখো, আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল, খুব কড়া লাল না। বুঝতে পারছো কিনা জানি না বন্ধুরা, এই যে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আদা লঙ্কা বাটা মশলাটা আমি অ্যাড করে দিই। এই যে আমি আদা আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে আমি আলুর সাথে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে আমি এই যে আদা লঙ্কা বাটাটা দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়েছি। আমি এর মধ্যে হালকা কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো যে চালমগজ আর টমেটো এগুলো একটু কাজু কিশমিশ দিয়ে যে বেটে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি যে চালমগজ বাটার টমেটো তারপরে কাজু ছিল ওগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এখন আমি এই মিক্সি বাটিতে যে মশলাটা ছিল পুরোটা ধুয়ে আমি সেই জলটা এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো, ওই জলটা দেওয়ার পর এরকম থকথকে হয়েছে। তো এরকম থাকলে হবে না, আর একটু জল দিতে হবে। আর আলুটা সেদ্ধ করা ছিল হালকা, কিন্তু আরেকটু সেদ্ধ হবে, পনির যাবে এর মধ্যে। তো আরেকটু জল আমি অ্যাড করে দিয়েছি। যে এরকম হয়েছে, এবার আলুটা দিয়ে সেদ্ধ হবে, পনির যাবে এর মধ্যে, স্বাদ মতো মিষ্টি যাবে। তারপরে রান্নাটা মাখা মাখা করে আমি নামাবো। চলো বন্ধুরা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এটা ঢাকনা খুলে দিয়ে একবার দেখে নিয়েছিলাম মানে আলুটা সেদ্ধ হয়েছে কি তাই। তো এখন এই অবস্থায় এটা হয়ে রয়েছে, এই যে একটু ঝোল ঝোল এখনও আছে। তো আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। তো আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটুখানি ঝোলটা মানে কমাবো, যদিও খুব বেশি কমাবো না, কারণ একটু তো ঝোল রাখবোই। কারণ আমি এটা ভাতের সাথে হোক, পোলাও বা পরোটা যাই হোক তার সাথে খাবো, তো একটু রসা আমাকে রাখতে হবে। তো বন্ধুরা ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর কমেও গেছে, সব কিছু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে। তো বন্ধুরা এই দেখো, আমি ঘি আর গরম মশলাটা দিয়ে নিয়েছি, আমি এখনও মিশাইনি। এটা এবার আমি মিশিয়ে দেবো ভালো করে, দিয়ে আমি তরকারিটা এবার নামিয়ে দেবো। চলো পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো, আমি নামিয়ে দিয়েছি পনিরের তরকারিটা। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও, আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। সবাই ভালো থেকো, টাটা।